প্রশাসনের আশ্বাসে ৩ দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ডিপো থেকে শুরু হয়েছে তেল উত্তোলন। সকাল ৮টায় পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলনের পাশাপাশি ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে। শ্রমিক নেতারা জানান, প্রশাসনের দাবি মানার আশ্বাসে জনভোগান্তির কথা চিন্তা করে কর্মবিরতি স্থগিত করেছেন তারা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে রোববার দুপুরে আটক করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কর্মবিরতির কারণে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। টানা ৩ দিন কর্মবিরতির পরে চতুর্থ দিনে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি স্থগিত, তার ফলে স্বাভাবিক হতে শুরু করেছে খুলনার খালিশপুরে অবস্থিত যে ৩টি পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো রয়েছে সেখানের কার্যক্রম। অর্থাৎ এখান থেকে যে তেল, সেই তেল উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত তেল খুলনা সহ মোট ১৬টি জেলায় যায়। সেই সব জেলার পাম্পগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ আমরা একটি অয়েল ডিপোতে রয়েছি, সেখানে কিন্তু একদম স্বাভাবিক যে দৈনন্দিন কর্মব্যবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একের পর এক ট্যাঙ্ক লরি আসছে, সেগুলিকে তেল বোঝাই করা হচ্ছে এবং তেল নেওয়া শেষে এই ট্যাঙ্ক লরিগুলো আসলে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। এবং এর ফলে যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির ফলে যে ধরনের একটি স্থবিরতার শঙ্কা করা হচ্ছিল, অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো ছিল খুলনা সহ অন্যান্য জেলা, সেখানে তেল শূন্য হয়ে পড়তে শুরু করে পেট্রোল পাম্পগুলো। এর ফলে যেসব যানবাহন চালকরা ছিলেন তারা অনেককে এসে আমরা ফিরে যেতেও দেখেছি। তবে ৮টার পরে যেহেতু তেল উত্তোলন শুরু হয় এবং এর ১ থেকে ১.৫ ঘন্টা অর্থাৎ ৯টার পর থেকে স্থানীয় যে পেট্রোল পাম্পগুলো সেখানে তেল পাওয়া শুরু হয় এবং আর কিছুটা বেশি সময় পরে আসলে একটু দূরবর্তী যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও তেল পৌঁছে গেছে এবং সেখান থেকে যারা চালকরা রয়েছেন, যানবাহন চালকরা, তারা তেল নিতে পারছেন বলে আমরা খবর পেয়েছি। এর ফলে আসলে একটু জানিয়ে রাখতে চাই, গত রোববার খুলনার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক রয়েছে আলী আজিম, তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে বিরুদ্ধে আসলে ২১ আগস্টের একটি অফিস ভাঙচুর মামলা করা হয়। সেই মামলাকে তাকে আটক করে গত সোমবার এবং মঙ্গলবার জামিনের আবেদন করা হয়। আদালত দুদিন আসলে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এর ফলে কিন্তু আসলে অনির্দিষ্টকালের একটি কর্মবিরতির ডাক দেয় যারা এখানে নেতারা রয়েছেন শ্রমিক ইউনিয়নের তারা। তবে প্রশাসনের সাথে দীর্ঘ দফায় দফায় বৈঠকের পরে গতকাল রাতের পরে আসলে তারা সিদ্ধান্তে আসতে শুরু করেন যে আসলে জনভোগান্তির কথা চিন্তা করে এবং প্রশাসন তাদেরকে যেহেতু পাশে থাকবেন বলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে ভরসা রেখে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। তবে যারা নেতারা রয়েছেন এখানে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যদি আদায় না হয় এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস যদি আসলে পূরণ করা না হয়, সেক্ষেত্রে হয়তো তারা পুনরায় আবারও কর্মবিরতির ডাক দিতে পারেন। এবং আসলে একটু বলেছে, এই যে খুলনার যে 3টি খালিশপুরে অবস্থিত 3টি পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে 16টি জেলায় এই তেলটি যায় এবং এই তেলটি আসলে যদি আরো দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে কিন্তু জনভোগান্তি আরো চরমে পৌঁছাতো। তবে এই মুহূর্তে আসলে সর্বশেষ যে খবর, সেখানে জনভোগান্তি এখন হচ্ছে না। পেট্রোল পাম্পগুলো যারা যানবাহন চালক রয়েছেন তারা স্বাভাবিক দিনের মতো তেল পাচ্ছেন। তো খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি স্থগিতের খবর এবং তেল সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু হয়েছে, আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ।